জন্য তো শেষে দুবার ট্রাম আছে, 10 মিনিট করে। হ্যাঁ, তাহলে আপনি আগে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা প্রথমে তো আলোচনা শুরু করি যে আজকের আলোচ্য বিষয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ সমূহে। আজকে শুধু পুরাণ নিয়ে আলোচনা হবে, আজকে কোনো বেদের উদ্ধৃতি বা রেফারেন্স আমরা এখান থেকে দেব না। তো যাই হোক, এখন আমার সময়, আপনি ঘড়ি দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন কথা বলতে শুরু করব। ঠিক আছে। আমি সময় পাবো প্রায়, এখন বাজছে ইন্ডিয়ান সময় 52, 53 মিনিট, 54 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আমি এখন আলোচনা করছি, আমার টাইম স্টার্ট শুরু। হ্যাঁ আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ হ্যাঁ ইসলামের ভবিষ্যৎবাণী, এটা কি আছে না নেই? আজকে আমি মুসলিম, আমি দাবি করছি হ্যাঁ, হিন্দু ধর্মগ্রন্থে বিশেষ করে পুরাণ সমূহে মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী অনেকগুলি পাওয়া যায়। হিন্দুরা বিশ্বাস করে যে তাদের 10টা অবতার আছে, তার মধ্যে সর্বশেষ যে অবতার তার নাম হচ্ছে কল্কি অবতার। কল্কি অবতারের যেসব ব্যাখ্যা এবং বিশ্লেষণ বা তার ভবিষ্যৎবাণী করা হয়েছে, নূর ভাই, আমরা তথ্য আপনি যেগুলো আমরা পাই সেগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মোহাম্মদ সাল্লামের হ্যালো ভবিষ্যৎবাণীর সঙ্গে বা তার জীবন হ্যালো চরিত্রের সঙ্গে মোটামুটি মিলেই যায়। এ থেকে আমরা দাবি করতে পারি যে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে আছে। আজকে আমি মাত্র 50টা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পেশ করব, যেখানে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করা আছে। 50খানা ভবিষ্যৎবাণী আজকে আমি উল্লেখ করব। তো যাই হোক, প্রথমত হিন্দুরা বিশ্বাস করে যে বিষ্ণু 10টা অবতার, তার মধ্যে সর্বশেষ অবতারের নাম হচ্ছে কল্কি অবতার। অবতার কথার অর্থ হচ্ছে আউ যুক্ত ত্রু, অর্থাৎ ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত কোনো ব্যক্তিকে বলা হয় অবতার। অবতার আসবে। আর আমরা দেখি মুসলিমদের নবীর নাম হচ্ছে মোহাম্মদ, তিনি একজন যার অর্থ ঈশ্বর প্রেরিত একজন দূত। তার মানে বোঝা যায় অবতার মানে একজন অবতার আসার কথা। পয়েন্ট নম্বর 1, একজন অবতার আসার কথা, মুসলিমদের একজন নবী আসার কথা। পয়েন্ট নম্বর 2, যে এই অবতার কল্কি অবতার যিনি হবেন তিনি স্বাভাবিক মানুষ হবেন, তিনি অন্য কোনো অস্বাভাবিক কোনো মানুষ হবেন না। যেমন বিষ্ণু 10টা অবতারের মধ্যে অসংখ্য অবতার আছে, আপনারা দেখছেন এখানে যে মাৎস্য অবতার, অর্ধেক মাছ অর্ধেক মানুষ; ভারা অবতার, অর্ধেক শুয়োর অর্ধেক মানুষ; নারাসিংহা, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। তো এইভাবে আগেকার অবতারগুলো এসেছে অর্ধেক অর্ধেক করে। কিন্তু এখানে যে দশম অবতার কল্কি, তিনি একটা স্বাভাবিক মানুষ হবেন, তিনি দুটো প্রাণী যুক্ত কোনো হবে না। আমরা দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন স্বাভাবিক মানুষই ছিলেন। 3 নম্বর পয়েন্ট, যে এই কল্কি অবতারকে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে শেষ অবতার। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 3 মন্ত্র নম্বর 25, যে তিনি হচ্ছে সর্বশেষ অবতার, এটা হিন্দুরা বিশ্বাস করে। আমরা মুসলিমরা দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, সূরা আহজাব আয়াত নম্বর 40। 4 নম্বর মিল কল্কি অবতারের সঙ্গে, এই কল্কি অবতার আসবে কলিযুগে, আর আমরা দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন কলিযুগে। 5 নম্বর পয়েন্ট, যে এই কল্কি অবতার তিনি অধার্মিকদের ধ্বংস করবেন, যেটা শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 7 আর 8 বলা হয়েছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্মসংগে স্থাপনায় সম্ভাবনী যুগে যুগে। অবতারের কাজ হচ্ছে যে যারা মানে বিশেষ করে শত্রু তাকে ধ্বংস করবে। আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নবী, তিনি অনেক শত্রুদেরকে ধ্বংস করেছেন, অধার্মিকদের ধ্বংস করেছেন। 6 নম্বর পয়েন্ট, যেটা কল্কির সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলে, যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবেন প্রধান পুরোহিতের ঘরে। আমার কাছে যে কল্কি পুরাণ আছে, এটা বেনি মাধব প্রকাশনী 84 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে লেখা আছে যে এই কল্কি অবতার জন্মগ্রহণ করবে, তিনি হচ্ছে প্রধান পুরোহিতের ঘরে। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময় তৎকালীন মক্কার প্রধান একজন পূজারীর ঘরে। 7 নম্বর পয়েন্ট, এই কল্কি অবতারের পিতার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে পালনকর্তা, যশা মানে দাস। আপনি যদি অমরকোষ সংস্কৃতটি ইংলিশ ডিকশনারি দেখেন, তাহলে স্পষ্ট লেখা আছে বিষ্ণু যশা মানে সার্ভেন্ট অফ গড, ঈশ্বরের দাস। আমরা দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিলেন আব্দুল্লাহ, যার বাংলা অর্থ ঈশ্বরের দাস বা সার্ভেন্ট অফ আল্লাহ। তার মানে বোঝা যায় যে কল্কি অবতারের বাবার নাম আর মোহাম্মদের বাবার নাম আলহামদুলিল্লাহ এক মিলে যায়। 9 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতারের মা প্রসঙ্গে, তার মাতৃ প্রসঙ্গে বলা হয়েছে তিনি খুব পুণ্যবতী হবে। কল্কি পুরাণ বেনি মাধব প্রকাশনী 84 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাও তিনি খুব পুণ্যবতী ছিলেন। 10 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্ট, যে কল্কির মায়ের নাম হবে সুমতি। সুমতি মানে শান্তিময়, অচঞ্চল। আমরা দেখি নবী মোহাম্মদের মায়ের নাম ছিল আমিনা, যার অর্থ শান্তিময়, অচঞ্চল। 11 নম্বর পয়েন্ট, যে কল্কি জন্মগ্রহণ করবে শাম্বালা শহরে। শাম্বালা শহরে
আমি এই মন্ত্রগুলো এখন সময় অল্পতার কারণে পড়ছি না, কেননা এই মন্ত্র আমি একাধিকবার পড়েছি। তারপর আমি সম্পূর্ণভাবে মন্ত্রটা পড়ে দিচ্ছি। কল্কি পুরাণ 2য় অধ্যায় 4th মন্ত্র এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 8 থেকে 20 পরিষ্কারভাবে বলছে শ্যামবালা বিষ্ণু যশস্য গৃহ পদুর্ভাব মাহাম শিব মাতান মাতারি বিভকন্যা দায়িনী তার নির্দেশাত। এই কল্কি অবতারের মায়ের নাম হয় সুমতি। আমরা দেখি বিশ্বনবীর মায়ের নাম হচ্ছে আমিনা, যার মিলটা ভালোই আছে। তার জন্মস্থান হবে শ্যামবালা শহরে। শ্যামবালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা। আর বিশ্বনবী জন্মগ্রহণ হচ্ছেন মক্কা, যেটাকে বলে দারুল আমান, যেটা পবিত্র কোরআন সূরা 3 আয়াত নম্বর 3-4 বর্ণনা এসেছে। আর এই শ্যামবালা শহরটা কোথা হবে? মরুস্থলম নিবাসিনাম, মরুভূমিতে। আমরা দেখি যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে মক্কা, এটা সকলে জানে, এটা ছিল মরুভূমি। 12 নম্বর পয়েন্ট, যে কল্কি জন্মগ্রহণ করবে বৈশাখ মাসে, যেটা মাধবী মাসি মাধব বলা হচ্ছে, যে কল্কি জন্মগ্রহণ করবে দ্বাদশে শুক্ল পক্ষসী মাধবী মাসি মাধব। কল্কি পুরাণ 2য় অধ্যায় 15 নম্বর মন্ত্র। তো এখানে মাধব মাস, এটা বাংলা যদি করি বৈশাখ মাস, আর এখানে স্পষ্ট বৈশাখ মাসটাই করা হয়েছে। বৈশাখ মাসে আমরা দেখি বিশ্বনবী জন্মগ্রহণ করে বৈশাখ মাসে। 2 শুক্লপক্ষতে কল্কি অবতার জন্মগ্রহণ করবে। শুক্লপক্ষ মানে চাঁদের প্রথম 15 দিনের মধ্যে জন্মগ্রহণ করবে। আর আমরা দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন চাঁদের প্রথম অর্ধাংশে 12 রবিউল আউয়াল। 14 নম্বর পয়েন্ট মিললে যেটা, যে কল্কির জন্ম তারিখ বলা হয়েছে 12 তারিখ। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 রবি আউয়াল। 15 নম্বর পয়েন্ট, কল্কি পুরাণ 81 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা আছে, কল্কি 5 বছর বয়সে তিনি জ্ঞানে একদম পরিতৃপ্ত করা হবে, জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে 5 বছর বয়সে। আমরা দেখি এই কল্কি পুরাণ 81 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে কল্কি অবতারকে 5 বছর বয়সে তার জ্ঞানে পরিতৃপ্ত হয়েছিল পরশুরামের কাছ থেকে, বা আর অন্য কোনো নাম দিয়েছে। আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বছর যখন বয়স, তখন তার সিনা চাক করে তাকে ইলম তথা জ্ঞান দেওয়া হয়েছে। 16 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতার লিঙ্গ ছেদন করা থাকবে, লিঙ্গচ্ছেদা শিকাহীনাম, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। এটা ভবিষ্য পুরাণে আছে, প্রতিষ্ঠা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় 12 শ্লোক 2 মন্ত্র 18 থেকে 20। আমি মন্ত্রগুলো বারবার বলছি না, যে রেফারেন্স দিচ্ছি এখান থেকে পেয়ে যাবেন। 17 নম্বর মিল, যে এই কল্কি অবতার তিনি মহেন্দ্র পর্বতে যাবেন। মহাযুক্ত ইন্দ্র, মানে ইন্দ্র হচ্ছে ইন্দ্র হচ্ছে তিনি আলোর মানে সূর্য দেবতা, মানে আলোর দেবতা। মহেন্দ্র মানে মহাজ ইন্দ্র, মানে আলোকিত পাহাড়ে এই কল্কি অবতার যাবে। আমরা দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে নূরের পাহাড়ে গিয়েছিলেন। তারপরে কল্কি অবতার 84 নম্বর পৃষ্ঠাে বলা হচ্ছে, এই কল্কি অবতারকে বেদ জ্ঞান দেওয়া হবে। বেদ দেওয়া হবে। বেদ মানে বিশেষ জ্ঞান, মানে জ্ঞান, ঈশ্বরের জ্ঞান। আমরা দেখি বিশ্বনবী মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে ওহী তথা কোরআন দেওয়া হয়েছে, এটাও আল্লাহর জ্ঞান বা ওহী বলে মুসলিমরা। তারপরে কল্কি পুরাণ 81 নম্বর পৃষ্ঠাতে লেখা হয়েছে, কল্কিকে যখন এই বেদ দেওয়া হবে তখন তিনি বলবেন, আমি এই বেদ সম্পর্কে জানি না। আমরা দেখি মোহাম্মদকে যখন প্রথম ওহী দেওয়া হয়, বলে ইকরা, তখন তিনি বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। একই মিলে যায়। 20 নম্বর পয়েন্ট, এই কল্কি অবতার প্রসঙ্গে বলা হচ্ছে যে কল্কি অবতার আসলে পূর্বের ধর্ম স্থাপন করবে। পূর্বের ধর্ম মানে মূর্তি পূজা, এগুলোকে নষ্ট করে দিয়ে একদম প্রকৃতপক্ষে ধর্ম যেটা, সেটাকেই প্রতিষ্ঠিত করবে। আমরা দেখি বিশ্বনবী তিনি মূর্তি পূজাকে দমন করে দিয়ে প্রকৃত ধর্ম তিনি প্রতিষ্ঠাতা করেন। 21 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতারের তিনি তরবারি নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তিনি তরবারি ছিল, এটা স্পষ্ট হয়ে প্রমাণিত। 22 নম্বর পয়েন্ট, কল্কি অবতার ঘোড়া ব্যবহার করবে বা উট ব্যবহার করবে, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমরা এখান থেকে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া বা উট ব্যবহার তিনি করেছেন। কল্কি অবতারের 78 নম্বর পৃষ্ঠাে লেখা আছে যে কল্কি অবতারকে দেব মানে শিব মানে ঈশ্বর মহেশ্বর, যিনি জগতের ঈশ্বর, তিনি একটা দেব প্রদত্ত একটা ঘোড়া দিবে। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরাক নামক একটা মানে প্রাণীর উপরে চড়িয়ে তিনি আসমানে গিয়েছেন। কল্কি অবতার 2য় অধ্যায় 7 বলা আছে যে কল্কি অবতারকে যুদ্ধের ময়দানে ফেরেশতারা সাহায্য করবে। আমরা দেখি পবিত্রগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা তথা দেবদূত সাহায্য করেছে, সূরা ইমরান আয়াত নম্বর 23-25। কল্কি অবতার আসার পরে কল্কি পুরাণে 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে গোহত্যা তখন আর পাপ হিসেবে বিবেচিত হবে না। আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে গোহত্যা এটা আর পাপ নয়। তারপরের মন্ত্র বলা হচ্ছে যে কল্কি অবতার তিনি দয়াশীল হবে, প্রাণীদের প্রতি দয়াশীল হবে। আমরা দেখি সহিহ বুখারী 3308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছে যে তোমরা প্রাণীর উপরে দয়াশীল হও, তাহলে আসমানে যিনি আছেন তিনিও দয়াশীল হবে। আমরা প্রাণীর উপরে দয়াশীল। কল্কি অবতারের তারপরে বলা হচ্ছে তাকে জগৎপতি মানে যিনি গোটা জগতের শিক্ষক, জগৎপতি। আমরা দেখি সূরা সাবা আয়াত নম্বর 28 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতিল নাস, তিনি জগতের পিতা বা জগৎপতি যাই বলেন। তারপরে বলা হয়েছে 28 নম্বর পয়েন্ট, যে তার স্ত্রীর নাম হবে পদ্মা মানে হচ্ছে সতী। আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল খাদিজাতুল তুহেরা, তিনিও পবিত্র। 29 নম্বর পয়েন্ট, যে তার 4 জন খলিফা থাকবে, চতুর্ভি ভাতে ভিদ এবং কলিসিমি কালিক্ষম। কল্কি পুরাণ 2য় অধ্যায় 5 নম্বর মন্ত্র। আমরা দেখি নবী মুহাম্মদের 4 জনই সহচর ছিল,
আবু বকর, ওমর, ওসমান আর আলী। 30 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতার তিনি দুজনের কাছে, এই চারজনের মধ্যে দুজনের কিছু সাম্রাজ্য দিয়ে তিনি প্রত্যাবর্তন করবে। আমরা দেখেছিলাম তিরমিজি 3663 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে, আমার মৃত্যুর পর তোমরা আবু বকর আর ওমরের অনুসরণ করো, তাদেরকে রাজ্য দিয়েছিল। 31 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতার তিনি দক্ষিণ দিকে ফিরে গিয়ে আবারও আসবেন, তিনি দক্ষিণ দিকে ফিরে আবার আসবেন। কল্কি পুরাণ 85 নম্বর পৃষ্ঠায় আমরা দেখছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আবারও ফিরে এসেছিলেন। 32 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতারকে মিলেচ্ছ বলা হয়েছে, মিলেচ্ছ মানে বিদেশি, আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদেশি, তিনি একজন আরব। 33 নম্বর পয়েন্ট, কল্কি অবতারকে আচার্য বলা হয়েছে, এত স্নিন্তরে মিলেচ্ছ আচার্য সামান্বিতাহা, আচার্য মানে শিক্ষক, আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য শিক্ষক হিসেবে এসেছিলেন। 34 নম্বর পয়েন্ট, মোহাম্মদ নামে পরিচিত অর্জন করবে, মোহাম্মদ ইতি খ্যাত, এই ব্যক্তির নাম হবে মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবে। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম আছে, তার মানে মোহাম্মদ নামে গোটা বিশ্ব জগতের মানুষের কাছে পরিচিত। 35 নম্বর পয়েন্ট, যে শিষ্যদের নিয়ে আসবে, মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমান্বিত, শিষ্যদেরকে সঙ্গে নিয়ে আসবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন। 36 নম্বর পয়েন্ট, যে তিনি আসবেন কোথা থেকে, মরুস্থলা নিবাসিনাম, মরুভূমি থেকে আসবেন। আমরা জানি মক্কা মরুভূমি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে এসেছিল। 37 নম্বর পয়েন্ট, কল্কি পুরাণ 300 ভবিষ্য পুরাণ 378 নম্বর পৃষ্ঠা, যেটা নবভারত প্রকাশনীতে লেখা আছে যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ তিনি তাদের পবিত্র স্থান হবে মদিনা, যেখানে তারা তাওয়াফ করবে, বা যেটা হিন্দুদের কালচার হচ্ছে তীর্থ কেন্দ্র হচ্ছে মদিনা, পরিষ্কার নামটা উল্লেখ করা আছে, এটা থেকে প্রমাণ হয়। 38 নম্বর পয়েন্ট, যে তার লিঙ্গচ্ছেদন করা থাকবে, লিঙ্গচ্ছেদা শিকাহিনামা সুশ্রী ধারিণী শুধু সখা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। আমরা মুসলিমরা লিঙ্গচ্ছেদন করি, নবীরও লিঙ্গচ্ছেদন করা ছিল। শিকাহিনা, তার পেছনে কোনো জল টিকে থাকবে না। সুশ্রী ধারী, তার মুখে দাড়ি থাকবে। উচ্চলাপী, উচ্চস্বরে আহ্বান করবে। 42 নম্বর পয়েন্ট, তিনি ভবিষ্যৎই জেনে মামা, ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে। নবী মোহাম্মদ তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামত কখন হবে, কিভাবে হবে, মৃত্যুর পরে কি হবে, সব ভবিষ্যৎবাণী করে গেছেন। 33 নম্বর পয়েন্ট, যে সব কিছু খাবে, সর্বভোক্সী, ভবিষ্যতে জেনে মামা, সমস্ত কিছু খাবে, শুকরের মাংস খাবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না, সব কিছুই খাই, তথা আমরা ননভেজ। 44 নম্বর পয়েন্ট, এই ব্যক্তির নাম হবে কল্কি। কল্কি মানে শত্রু বিনাশকারী, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে আল মাহি, তার মানেও শত্রু বিনাশকারী। 45 নম্বর পয়েন্ট, যে কল্কি অবতারের 8টা গুণ থাকবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা গুণই ছিল। 46 নম্বর পয়েন্ট, তাকে অজ্ঞদের রাস্তা দেখানোর জন্য আসবে, যেটা ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 2 মন্ত্র 76, অজ্ঞান হেতু ক্রেতা, অজ্ঞ ব্যক্তিদেরকে রাস্তা দেখানোর জন্য কল্কি অবতারের আবির্ভাব ঘটবে। আমরা জানি মোহাম্মদ যখন এসেছিলেন পৃথিবীতে তখন অজ্ঞতে পরিপূর্ণ ছিল, আইমে জাহিলিয়াত বলা হয়। 47 নম্বর পয়েন্ট, মুসলিম ধর্ম স্থাপন করবে, যেটা ভবিষ্য পুরাণ 379 নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে লেখা আছে যে মুসলিম সংস্করণ, মুসলিম ধর্মকে সে সংস্করণ করবে। 48 নম্বর পয়েন্ট, যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতা করবে, এটাও ভবিষ্য পুরাণ। আমার কাছে সবগুলো আছে, সময় কম, তার জন্য দেখাতে পারছি না, আপনারা দেখে দেখে নিতে পারেন। 380 নম্বর পৃষ্ঠা আছে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করবে। আমরা এখানে 48টা পয়েন্ট উল্লেখ করলাম। আর তার নম্বর, আর কল্কি পুরাণ 81 নম্বর পৃষ্ঠা আছে, যে কল্কি অবতার আসার আগে 3জন মহাপুরুষ পৃথিবী থেকে চলে যাবে। 3জন মহাপুরুষ মানে আমরা বলতে পারি যে প্রথম 4টে যে ওহী, তওরাত, জাবর, ইনজিল এবং কোরআন, 4টে মূল ওহী, তার মানে 3টে আগে থেকে চলে যাবে, মানে মোহাম্মদের পূর্বে 3জন চলে যাবে, সেটা হচ্ছে ঈসা, দাউদ এবং মুসা। আলহামদুলিল্লাহ, আমরা এখানে 49টা পয়েন্ট আমরা উপস্থাপন করলাম। আমার সময় মনে হয় শেষ হয়ে গেছে। এখানে প্রথম কথা হচ্ছে এটা, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে আছে। আমি মাত্র এখানে 49টা আমরা একতা দেখালাম শুধু পুরাণ থেকে। আর এই মন্ত্রগুলো যদি দেখতে চান, আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি। আপনারা দেখবেন কল্কি পুরাণ 2য় অধ্যায় একদম 4 থেকে একদম 28 মন্ত্র মতো দেখেন, সবগুলো পেয়ে যাবেন। আর শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 2 মন্ত্র নম্বর 18 থেকে 20 নম্বর দেখেন, যতগুলো প্রমাণ দিলাম সবগুলো আপনারা পেয়ে যাবেন। এটা যদি নবভারত প্রকাশনী থেকে দেখতে চান, তাহলে ভবিষ্য পুরাণ 358 নম্বর পৃষ্ঠা থেকে 382 পর্যন্ত দেখেন। আর যদি বেণীমাধব কল্কি পুরাণ দেখেন, তাহলে 79 থেকে 95 পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। গীতা প্রেস গোরক্ষপুর শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় 2 মন্ত্র 76 দেখেন, সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনি এবার শুরু করতে পারেন, আমি আমার কেস প্রেজেন্ট করেছি। তো আপনি যে 49টা পয়েন্ট বললেন, আসলে আপনি এত দ্রুত বলছেন এবং মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, এই কারণে অনেকগুলো পয়েন্ট, বিশেষ করে আপনি এত তাড়াতাড়ি, মানে ঘন্টায় কত কিলোমিটার বেগে যে আপনি